অহংকার এর ইংরেজি কি? নেতিবাচক ক্ষেত্রে অহংকার এই শব্দটির ইংরেজি হলো অ্যারোগ্যান্স। চলুন এই অ্যারোগ্যান্স শব্দটি ব্যবহার করে কিছু কমন বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ প্র্যাকটিস করি। অহংকার পতনের মূল, এই কথাটিকে আমরা একাধিকভাবে ইংরেজিতে অনুবাদ করতে পারি। অ্যারোগ্যান্স ইজ দ্য রুট অফ ডাউনফল। অ্যারোগ্যান্স ইজ দ্য রুট অফ ডাউনফল। ডাউনফল মানে হলো পতন। এছাড়াও এই বাক্যটিকে আমরা এভাবে বলতে পারি যে অ্যারোগ্যান্স লিডস টু ডাউনফল। অ্যারোগ্যান্স লিডস টু ডাউনফল। অহংকার পতনের মূল। সে সব সময় অহংকার করে কথা বলে। She always speaks with arrogance. She always speaks with arrogance. এই কথাটিকে আমরা এভাবে বলতে পারি যে she always speaks arrogantly. She always speaks arrogantly. অ্যারোগ্যান্স ছাড়াও আরও কয়েকটি ইংরেজি শব্দ রয়েছে যেই ইংরেজি শব্দগুলোর বাংলা অর্থ হলো অহংকার, যেমন হটিনেস, হিউব্রিস, কনসিট। এই তিনটি শব্দ দিয়েও অহংকার বোঝায়। এই চারটি শব্দ ছাড়াও অহংকার বোঝানোর জন্য আরও কিছু ইংরেজি শব্দ রয়েছে, তবে আমাদেরকে সবগুলো মনে রাখতে হবে না। আমরা যদি অ্যারোগ্যান্স, হটিনেস, বেসিক্যালি এই দুটো মনে রাখতে পারি তাও চলবে। এই অহংকার শব্দটির আরেকটি ইংরেজি শব্দ হলো প্রাইড, অর্থাৎ এই প্রাইড শব্দটির মানেও হলো অহংকার, এবং এই প্রাইড শব্দটি আমরা ইতিবাচক এবং নেতিবাচক উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। চলুন আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। প্রথমে আমরা এই প্রাইড শব্দটিকে ইতিবাচক ক্ষেত্রে ব্যবহার করব। তিনি আমাদের দেশের অহংকার, বা তিনি আমাদের দেশের গর্ব। প্রাইড শব্দটির অর্থ অহংকার হয়, আবার গর্বও হয়। সো তিনি আমাদের দেশের অহংকার বা তিনি আমাদের দেশের গর্ব। হি ইজ দ্য প্রাইড অফ আওয়ার কান্ট্রি। হি ইজ দ্য প্রাইড অফ আওয়ার কান্ট্রি। এই বাক্যটিতে আমরা এই প্রাইড শব্দটিকে ইতিবাচক বা ভালোর ক্ষেত্রে ব্যবহার করেছি। এবার আমরা নেতিবাচক ক্ষেত্রে এই প্রাইড শব্দটি ব্যবহার করব। অহংকার পতনের মূল, এই বাক্যটিকে আমরা একটু আগে অ্যারোগ্যান্স শব্দটি দিয়ে ইংরেজিতে অনুবাদ করেছিলাম। এবার আমরা প্রাইড শব্দটি ব্যবহার করব। প্রাইড ইজ দ্য রুট অফ ডাউনফল। একটু আগে অ্যারোগ্যান্স শব্দটি ব্যবহার করে আমরা যেভাবে অনুবাদ করেছিলাম এই বাক্যটি, এখানেও প্রায় সেই একইভাবে আমরা এখানে ইংরেজিতে অনুবাদ করছি। জাস্ট অ্যারোগ্যান্স শব্দটির পরিবর্তে এখানে আমরা প্রাইড শব্দটি ব্যবহার করছি। প্রাইড ইজ দ্য রুট অফ ডাউনফল, অথবা প্রাইড লিডস টু ডাউনফল। এর আগের বাক্যটিতে আমরা বলেছিলাম যে অ্যারোগ্যান্স লিডস টু ডাউনফল, আর এখানে আমরা বলছি প্রাইড লিডস টু ডাউনফল। অহংকার পতনের মূল। প্রাইড কামস বিফোর আ ফল। অহংকার পতনের মূল এই বাক্যটিকে এভাবে অনুবাদ করা যায়, এবং এই প্রাইড কামস বিফোর আ ফল এই বাক্যটি হলো একটি প্রভার্ব বা প্রবাদ বাক্য, এবং এটি একটি বহুল ব্যবহৃত প্রবাদ বাক্য। প্রাইড কামস বিফোর আ ফল। আপনি যদি এই প্রবাদ বাক্যটির সাহায্যে অহংকার পতনের মূল এই কথাটিকে ইংরেজিতে অনুবাদ করতে নাও পারেন, আপনি ওই একটু আগে যেভাবে বললাম সেভাবে বলেও এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন যে অ্যারোগ্যান্স ইজ দ্য রুট অফ ডাউনফল, অথবা প্রাইড ইজ দ্য রুট অফ ডাউনফল। যে ব্যক্তি অহংকার করে তাকে বলা হয় অহংকারী। এবার আমরা এই অহংকারী শব্দটির ইংরেজি জানব। অহংকারী এর ইংরেজি হলো অ্যারোগ্যান্ট। অ্যারোগ্যান্স মানে হলো অহংকার, আর অ্যারোগ্যান্ট মানে অহংকারী। এছাড়াও আরও কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো দিয়ে অহংকারী বোঝায়, যেমন হটি, বোস্টফুল, ইগোইস্টিক, কনসিটেড। এই শব্দগুলো ছাড়াও আরও কিছু ইংরেজি শব্দ রয়েছে যে ইংরেজি শব্দগুলো দিয়ে অহংকারী বোঝায়। তবে আপনি সব মনে রাখতে না পারলে আপনি একটি শব্দ মনে রাখতে পারেন যে অ্যারোগ্যান্ট মানে হলো অহংকারী। তিনি একজন অহংকারী মানুষ। হি ইজ অ্যান অ্যারোগ্যান্ট পারসন।
আর সে যদি ফিমেল হয় তাহলে হবে শি ইজ অ্যান অ্যারোগ্যান্ট পারসন, তিনি একজন অহংকারী মানুষ। হি ইজ অ্যান অ্যারোগ্যান্ট পারসন অথবা শি ইজ অ্যান অ্যারোগ্যান্ট পারসন। ও অনেক অহংকারী, হি ইজ ভেরি অ্যারোগ্যান্ট। আর ফিমেল হলে শি ইজ ভেরি অ্যারোগ্যান্ট, ও অনেক অহংকারী, হি ইজ ভেরি অ্যারোগ্যান্ট অথবা শি ইজ ভেরি অ্যারোগ্যান্ট। আমি অহংকারী মানুষ পছন্দ করি না, আই ডোন্ট লাইক অ্যারোগ্যান্ট পিপল। আমি অহংকারী মানুষ পছন্দ করি না, আই ডোন্ট লাইক অ্যারোগ্যান্ট পিপল। একজন অহংকারী ব্যক্তিকে কেউই পছন্দ করে না, নো ওয়ান লাইকস অ্যান অ্যারোগ্যান্ট পারসন। একজন অহংকারী ব্যক্তিকে কেউই পছন্দ করে না, নো ওয়ান লাইকস অ্যান অ্যারোগ্যান্ট পারসন। কেউই পছন্দ করে না, এই অংশটুকুর ইংরেজি হলো নো ওয়ান লাইকস, নো ওয়ান লাইকস, কেউই পছন্দ করে না। ডিয়ার লার্নার, ভিডিওটি হেল্পফুল মনে হলে কৃতজ্ঞতা স্বরূপ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের লেসন, এই ধরনের ভিডিও আরও পেতে চান কিনা তা কমেন্ট করে জানাবেন। আর গ্রামারের কঠিন নিয়ম কানুন মুখস্থ না করেও সহজে ইংরেজি শিখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন।